আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে কিছু কথা বলবো অবশ্যই যে মানুষ নামের কিছু কলঙ্ক আছে ওদের নামে। কথাটা হলো যে আপনার কিছু মানুষ আছে আপনার সাথে এমনভাবে মিশবো, টাকা পয়সার বিষয়ে আজকে কথা বলবো, বুঝছেন? কারণ আমি কি জায়গা শিকার হয়েছি, আপনারা যেন ওসব জায়গার শিকার না হন, এখানে আজকে ভিডিওটা করা। যে প্রিয় ভাই দেখেন, আমরা যখন আমাদের একটা মানুষের লোক আরেকটা মানুষের লোক সম্পর্ক ভালো থাকে, তখন আমরা একে অপরকে বিশ্বাস করি। একটু ভিডিওটা দেখেন ভাই, তাহলে অনেক কিছু হতো। আপনারা কেউ যদি এসব জায়গা শিকার না হন, এই কারণে আপনার ভিডিওটা আজকে করা। আমরা যখন একে অপরের লগে চলি, তখন আমরা একে অপরকে বিশ্বাস করি। বিশ্বাস করার আমরা একে অপরকে বিশ্বাস করার পর একটা লেনদেন করি যে ভাই আমার আজকে কটা টাকা দিস, আমি বাইরে গেছি, বা এই সমস্যা যেভাবে হোক। তারা আপনার কাছে যদি না থাকে, তারা আপনি বলেন যে না ভাই নাই দিতে পারবেন না। যদি হয়তো আপনার বিশ্বাসী লোক আপনার কাছে না থাকলে আপনি কী করবেন, হালাত করে দেওয়ার চেষ্টা করবেন বা আপনার কাছে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন এরকম হয় কি, দেখেন আমি এমন একটা লোকের টাকা দিছিলাম ভাই, দেওয়ার টাইমে আর নেওয়ার আগে এত সুন্দর কথা ভাই আমার সাথে, বুঝছেন? মানে বিশ্বাস তো লোক। আর আমি 2 জনকে টাকা দিছিলাম, মানে অনেকটা টাকা দিছি আমি। দেখেন টাকাগুলো দেওয়ার টাইমে আমার বলছিল কি 10,000 টাকা দিছি, একজনে দিই 10,000, আর দুজনে 10,000 করে দিছি। আর আরেক জায়গায় একটা লেনদেন করছিলাম। ওরা টাকাটা দেওয়ার পরে ভাই এত সুন্দর সুন্দর কথা, মানে 10,000 টাকা দিয়েছি, 10 লাখ টাকার উপর করছি, বুঝছেন? 10 লাখ টাকার উপর করছি। এটা ভাই বেড়াদার আমার কলঙ্ক। তারপরে যখন ভাই 1-1.5 বছর গেছে, যখন আমি টাকাটা চাইছি না ভাই, তখনই আপনার এই যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে আমার ফোন আর ধরে না লোকটা। এবার বুঝেন কি এরকম হইতে পারে? আমার ফোনটা ধরে না, মানে আমার লোক সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। একে যাওয়ার পরে 3 বছর শেষ, যখন 4 বছর রানিং করছে ভাই, তখন আমি টাকা দিয়েছি কি আপনার ক্যাশ টাকার, আমার দিয়েছি কি কাগজের তেজপাতার মতন দিয়েছে। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো ভাই, ভবিষ্যতে কাউকে কোনো সময় বিশ্বাস করে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দেন তাহলে আমার মতন এভাবে হয়রানি হতে হবে। ভিডিওটা অবশ্যই দেখবেন আর অনেক কিছু বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।